ইউরোপ, মধ্যপ্রাচ্য কিংবা এশিয়া হোক না যে কোনো দেশ, বিদেশি জবসের চাকরির খবর মিলবে এবার দেশি পোর্টালের দেশি জব সাইটে। সো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে ইউরোপ, মধ্যপ্রাচ্য কিংবা এশিয়ার যে কোনো দেশে যেতে চাচ্ছেন, যে কোনো ধরনের ওয়ার্ক পারমিটে, কাজের ভিসায়। সেটা হতে পারে ফ্যাক্টরি হেল্পার থেকে শুরু করে ফ্যাক্টরি অ্যাসিস্ট্যান্ট, জেনারেল ওয়ার্কার্স, অথবা আইটি ইঞ্জিনিয়ারিং, অথবা যে কোনো জবস। তো যারা আগ্রহ ভরে দেখছেন ভিডিওটি, অবশ্যই আপনাদেরকে বলবো আজকে তেমনই একটি ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমি সোহেল, আর আপনারা দেখছেন আই এম সোহেল ইউটিউব চ্যানেল। আর আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি দেশি জবস পোর্টালের কিভাবে বিদেশি জবস পাওয়া যায় এবং সেখানে কিভাবে অ্যাপ্লাই করা যায়, কিভাবে অ্যাপ্লাই করবেন, সেগুলো আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো স্টেপ যেন মিস না হয়, তাহলে কিন্তু অনেক কিছু মিস করতে পারেন। অবশ্যই স্কিপ করবেন না। আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনে প্রেস করে রাখুন। আর যারা অলরেডি করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর যারা এখনও করেননি, ইনশাআল্লাহ ভিডিওগুলো দেখতে থাকুন, ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। ইনফরমেশনগুলো ভালো লাগবে, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন। তাহলে আর বিলম্ব করব না, চলুন শুরু করা যায়। সো বন্ধুরা, যেই ওয়েব পোর্টালটির কথা আমি বলছি, দেশি জবস পোর্টাল, যেখানে বিদেশি জবস আপনারা ফাইন্ড আউট করতে পারেন, সেই জব ওয়েবসাইটটি আর অন্য কোনো ওয়েবসাইট নয়, সেটি আপনাদের পরিচিত bdjobs.com ওয়েবসাইট। যাই হোক, আপনারা ওয়েবসাইট অথবা অ্যাপের মাধ্যমে আসলে জব ফাইন্ড আউট করতে পারবেন সেখানে। তো আপনি যেভাবে এখানে অসংখ্য নতুন নতুন জবস পাবেন, তো আপনাকে প্রথমত যেই জিনিসটি করতে হবে, একটি সিভি তৈরি করে নিতে হবে, সাইন আপ করে নিতে হবে bdjobs.com-এ, এবং সেখানে আপনি আপনার সিভি তৈরি করে নেবেন, ফটো অ্যাটাচ করবেন, আপনার কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার ক্যারিয়ার অবজেক্টিভ, ক্যারিয়ার সামারি, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, রেফারেন্সেস আর আদার্স যে ট্রেনিং বা প্রফেশনাল কোর্সেস, এগুলো আপনারা ডেটাগুলো অ্যাড করে নেবেন। তারপরে আপনারা যে কোনো জবসে অ্যাপ্লাই করবেন, সেটা হোক দেশি কিংবা বিদেশি। তাহলে আর আপনাদেরকে এখন নিয়ে যাব আমার ফোন স্ক্রিনে এবং দেখিয়ে দিব সেখানে কীভাবে ওভারসিজ জবস, চায়না, মালয়েশিয়া, ইতালি, ইউরোপের অন্যান্য দেশে কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কোন কোন জবস অ্যাভেলেবেল আছে, সেগুলো আপনাদের দেখাবো এবং আপনারা সেই অনুযায়ী কাজ করতে পারেন, ইনশাআল্লাহ সাকসেস হবেন। তাহলে চলুন আপনাদের নিয়ে যাই আমার ফোন স্ক্রিনে। সো বন্ধুরা, bdjobs.com-এ আপনারা যে কোনো ব্রাউজার থেকে ঢুকবেন, ওপেন করবেন ওয়েবসাইটের পেজটি। ওপেন করার পরে নিচে দেখবেন যে ডিভিশনাল দেশের বিভিন্ন বিভাগের জবসের ক্যাটাগরি রয়েছে। ঠিক তার নিচে দেখবেন কুইক লিঙ্কস রয়েছে, সেখানে 6টি ক্যাটাগরি রয়েছে। তো 6টি ক্যাটাগরির মাঝে ওভারসিজ যে জবস ক্যাটাগরিটি রয়েছে, সেটির উপরে ক্লিক করলে আপনারা bdjobs.com এই নতুন পেজটিতে আপনারা চলে আসবেন, যেখানে বিদেশের জবসটা আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো প্রথমে আপনাদের যা করতে হবে, আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে নিতে পারেন। অবশ্যই আপনাদের একটি অ্যাকাউন্ট থাকতে হবে। দেখুন, এখানে জবস আছে 1728টি ভ্যাকেন্সিস, আর ভ্যাকেন্সিস আছে তার মধ্যে 35টি জবস এখানে পোস্ট করা হয়েছে 21টি কোম্পানি থেকে বা দেশ থেকে। তো এখানে বিভিন্ন কান্ট্রি রয়েছে, চায়না, সৌদি আরব, মালদ্বীপ, কাতার, জাপান, ইউনাইটেড আরব আমিরাটস। তারপরে আপনারা যদি সবগুলো কান্ট্রির অ্যাডগুলো দেখতে চান, চাকুরির অ্যাড, বিদেশি চাকুরির, সেক্ষেত্রে অল কান্ট্রিজ অপশনটিতে ক্লিক করবেন। অল কান্ট্রিজ অপশনটিতে ক্লিক করার পরে সেটা আপনাকে নিয়ে যাবে লোকেশন ওয়াইজ জবসে। এখানে দেখুন কম্বোডিয়া, জার্মানি, পর্তুগাল, স্পেন, থাইল্যান্ড, তুর্কি, কাতার, জর্ডান, মালদ্বীপস, ইরাক, ফ্রান্স, ইথিওপিয়া, চায়না, অনেকগুলো কান্ট্রির জব রয়েছে। এখানে আপনারা এক একটা করে দেখে নিতে পারেন যে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড বা যে স্কিলস রয়েছে কাজের, সে অনুযায়ী কোনো জব আছে কি না। তো আমি আপনাদের এক এক করে এক এক কান্ট্রির জবসের ভিতরে ঢুকবো এবং সেখানে কয়েকটি জবস আপনাদেরকে দেখাবো। এখানে দেখুন আইটি ইঞ্জিনিয়ার জব আছে জাপানে, ট্রেডিং
নামের একটি কনসালটেন্সি ফার্ম সেটার বিজ্ঞপ্তি দিয়েছে। যদিও আপনারা অবশ্যই মনে রাখবেন এসএ ট্রেডিং হোক বা ওয়ার্ক ফর ইউ কনসালটেন্সি লিমিটেড যে কোনো কোম্পানি হোক, আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন। এই জন্য কিন্তু bdjobs.com রেসপন্সিবল হবে না, আর আমিও কোনো ধরনের রেসপন্সিবল হব না, কারণ আমাদের কাজ হলো আপনাদের মধ্যে যোগাযোগ প্রতিষ্ঠা করা এবং আপনাদেরকে শুধু তথ্য সরবরাহ করা। তো আপনারা এগুলো মনে রাখবেন, আর যা কিছুই করবেন অ্যাপ্লিকেশন করুন, টাকা পয়সা এই ধরনের কিছু চাইলে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপরেই আপনারা স্টেপ বাড়াবেন, অবশ্যই সেগুলো করবেন। তো দেখুন এখানে আরও অনেকগুলো জব রয়েছে। এর মধ্যে সৌদি আরবের জবসে ক্লিক করার পরে আপনি দেখুন ফ্যাক্টরি হেল্পার নামে একটি পোস্ট রয়েছে। এখানে 60টি ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 60 জন কর্মী সেখানে নিয়োগ করবে ফ্যাক্টরি হেল্পারে। তো সেখানে আপনারা ক্লিক করার পরে যে জবসের যে রিকোয়ারমেন্টসটি সেটি দেখতে পারবেন। তো ফ্যাক্টরি হেল্পার মূলত প্রোডাকশন বা অপারেশন ক্যাটাগরির মধ্যে পড়ে। তো এখানে দেখুন bdjobs.com একটি নোটিফিকেশন দিয়েছে যে এটি একটি বিদেশি চাকরির বিজ্ঞপ্তি। এটি আসলে তাদের কোনো দায় নেই এখানে, অবশ্যই আপনারা নিজে যাচাই বাছাই করবেন এবং আমিও সেটাই বলবো যে আপনারা যাচাই বাছাই করবেন। এখানে ইনফরমেশন শুধু সরবরাহ করা আমাদের দায়িত্ব, বা আমি আমার কাজ এতটুকু করি। ক্যান্ডিডেটসকে 2 বছরের ভিসা আসলে দেওয়া হবে, সেখানে রিনিউ করা যাবে। এসএসসি পাস সর্বনিম্ন হতে হবে, আর বয়স যতটুকু সেটি হলো 25 থেকে 32-এর মধ্যে হতে হবে। আর স্যালারি যা দিবে তা হলো 900 সৌদি রিয়াল, সাথে ফ্রি অ্যাকোমোডেশন এবং 200 রিয়াল দিবে খাওয়া দাওয়া করার। তো আপনারা চাইলে সরাসরি অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে সেখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন, যদি bdjobs.com আপনার একটি ভালো সিভি থাকে, আপনার একটি অ্যাকাউন্ট থাকে। তো আমি দেখুন আপনাদের দেখানোর জন্য অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে দেখাবো যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। আপনারা দুভাবে অ্যাপ্লাই করতে পারবেন, ইমেল করতে পারবেন আপনার সিভি, অথবা এখান থেকে এই নোটিফিকেশনটা আসার পরে উপরোক্ত সতর্কবার্তাটা আমি পড়েছি সেটা টিক চিহ্ন দিয়ে আবেদনে ক্লিক করবেন। আবেদনে ক্লিক করার পরে আপনাকে একটি নতুন পেজে নিয়ে আসা হবে। দেখুন এখানে আমাকে সাইন ইন করতে বলা হচ্ছে। সো আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই সাইন আপ করে নেবেন, তারপরে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাপ্লাই করবেন। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখন লগ ইন করে আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো নেক্সট সাইন ইন, ইউজার নেম দিয়ে নেক্সট দিয়ে আমি আবার পাসওয়ার্ড দিলাম, সাইন ইন করলাম। এখন দেখুন এখানে দেখাচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন অনলাইন। তো নিচে আমি কনফার্ম করব, সেখানে ইওর এক্সপেক্টেড স্যালারি চাইবে। যেহেতু তারা স্যালারি মেনশন করে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে, সেহেতু আমি যে স্যালারিটি মেনশন করছে সেটি আমি দিব, বেশি দিব না, কমও দিব না, তাহলে সমস্যা হতে পারে, তাহলে রেসপন্স নাও আসতে পারে। তো এখানে সেটা দিব 25,000, আপনি ক্যালকুলেশন করে নেবেন 900 রিয়ালে যত হয়, তারপর খাবার যে 200 রিয়াল সেটা কত হয় সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলেই আপনার যে অ্যাপ্লিকেশনটি চলে যাবে। তো সেখানে কনসালটেন্সি ফার্মের অ্যাড্রেসটি দেখতে পারবেন এবং কখন অ্যাপ্লাই করেছেন সেটি দেখতে পারবেন, তো ডেডলাইন কবে সেটি জানতে পারবেন। তার পাশাপাশি সো বন্ধুরা, ভিসা ফিস কিন্তু আপনাকে বহন করতে হবে। আর ভিসা ফিস যার কাছ থেকে যেমন রাখতে পারে, আসলে এজেন্সিগুলো তাই করে। কারো কাছ থেকে 2 লাখ, 2.5 লাখ, কারো কাছ থেকে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ এরকম রাখে। অবশ্যই আপনারা লেনদেন করার আগে ভালো করে ভিসা যাচাই করে নেবেন যেন আপনারা কোনো ধরনের প্রতারণার ফাঁদে না পড়েন। আর অন্যান্য কান্ট্রিগুলোর জব দেখতে আপনারা একে একে সবগুলো দেখতে পারেন ব্রাউজ করে, ইনশাল্লাহ আপনারা ভালো কোনো জব। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে, এবং ভিডিওটি যদিও হেল্পফুল হয় ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার একটি লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর আপনাদের যে কোনো ধরনের মতামত, কোয়েশ্চেন্স, কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে রাখতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।